আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, চলেন আজকে আপনাদেরকে দেখাবো আর শোনাবো কি রাস্তায় কারবালা, যে কারবালার প্রান্তে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো ইমাম হোসেন হুসেনকে কিভাবে শহীদ করেছে সেটা, আর আপনাদেরকে শোনাবো যে ইসলামের ইতিহাস, জঙ্গে বদর জঙ্গে বদর কিভাবে হলো, তার শুরুয়াত কোথা থেকে হলো। আর 313 জন মানুষ ছিল জঙ্গে বদরের ভিতরে মুসলমান, তার ভিতরে বাচ্চা বুড়ো সবাই ছিল। রোজার মাস ছিল রমজান মাস, আর রমজান মাসে রোজা রাখার পরে প্রচন্ড গরম, তার ভিতরে আর এইদিকে কাফেরের সংখ্যা হলো 1300 আর মুসলমানের সংখ্যা হলো 313। ঠিক আছে, কাফেরেরা পুরা তৈয়ারি নিয়ে ঘোড়া উট, তারপরে অস্ত্রপাতি, মানুষ সব কিছু নিয়ে তারা সেই বদরের প্রান্তে উপস্থিত হয় ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত বাকি রাখবে, সেটা আল্লাহ তাআলার ওয়াদা। তো কোনো মানুষ কি পারবে ইসলামকে যে ঠিকই বাতি যে বউ মারে নিমাই দেওয়া যায়? তো সকালে যখন পূর্ব দিক সূর্য উঠে, যখন পশ্চিম দিক দিয়ে অস্ত্র যায়, এখন আর রাত্রে মানুষের যতই হরতাল করুক, যতই মিছিল করুক, যে কালকে এই সূর্যের আলো এই দুনিয়ার ভিতরে মানুষকে আমরা দেখতে দেবো না, সেটা কখনো কি হবে? হবে না। যে ভাই, ইসলামটা সেরকম হচ্ছে না। ইসলামটা যার জিম্মেদারি আল্লাহ তাআলা নিয়েছে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক আছে, আর ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটাই চূড়ান্ত ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তিনি চূড়ান্ত নবী। তারপর আর কোনো নবী নাই, তারপর আর কোনো রাসূল নাই, তারপর আর কোনো দিন নাই। তো চলেন আমরা ইসলামের ইতিহাস, জঙ্গে বদরের ইতিহাস, আর কিভাবে জঙ্গে বদর হলো, আর তার ভিতরে ঘুষ কাদের ছিল, আমরা সম্পূর্ণ দিকে। ঠিক আছে, আর আল্লাহ তাআলা জঙ্গে বদরের ভিতরে মুসলমানকে কিভাবে সাহায্য করেছিলেন, আর সেরকম ইমান, সেরকম একদিন যদি মুসলমানের আজও থাকে, আল্লাহ তাআলা আজও মুসলমানকে সেইভাবেই ইবাদত করবে, সেইভাবেই মুসলমানকে সাহায্য করবে। তো চলেন আমরা আর কথা না বলি, সিধাসিধি ভিডিওটা দিকে আসি। এই পথে উনি গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার কথা কুফায়, না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায়। টোটাল রাস্তা হচ্ছে 1470 কিলোমিটার। রাসূলের বডির সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে? তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন? আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই, তাহলে নদীর পানি আটকাইলো কি? মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। আমি এখানে কালি দিয়ে শুধু আঁকাই নাই, এটা একটা মানচিত্র। এটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে ইরাক, এটা হচ্ছে ইরাক। কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো? কথা বলতে হবে, কোথায়? ইরাকে। ঘটনাটা ঘটছে ইরাকে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইরাকে ছিলেন? উনি ছিলেন হচ্ছে মক্কায়। মক্কা হচ্ছে সৌদি আরবিয়া, এই যে এখানে। সৌদি আরবিয়াতে উনি ছিলেন, মক্কা ছিল এই জায়গায়। কথা বলবেন না কেউ? এই জায়গায় ছিল মক্কা, উনি গিয়েছিলেন ইরাকে। এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায়? নো, সিরিয়া। SY সিরিয়া। এই জায়গাটা ছিল হলো দামেস্ক। আরবিতে এটাকে বলা হয় দিমাশক। ঠিক আছে, এই হলো দামেস্ক। সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম ছিলেন মদিনায়, এই হলো মদিনা। উনি ছিলেন প্রথম মদিনায়। 60 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, বসায়াত হয়ে যান হলো ইয়াজিদকে খলিফায়। অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবায়ে কেরাম, অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয়, বহু সাহাবায়ে কেরাম ইয়াজিদকে মেনে নেয় নাই। তো ইয়াজিদকে যখন মেনে নেওয়া হলো না, এই ইয়াজিদ চাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ওনাকে
ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না, যেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। উনি চাইলেন জোরপূর্বক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে বায়াত করানোর জন্য। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোন জায়গায় বলেন তো? কথা বলতে হবে, কোন জায়গায়? মদিনায় ছিলেন। উনি যখন মদিনায় ছিলেন, মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। এই যে একটা নাম উচ্চারণ করলাম, আমি 11টা নাম উচ্চারণ করবো, আপনাদের মনে রাখতে হবে। এই একজন ওয়ালিদ ইবনে উতবা, নাম কি? ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নর। ওনাকে প্রেসারাইজ করা হলো, প্রেসার ক্রিয়েট করা হলো, যে কোনো মূল্যে, মদিনায় তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওনাকে জোর করে হলেও আমার হাতে বায়াত গ্রহণ করার। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না। এবং অসংখ্য সাহাবারও বায়াত গ্রহণ করলেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন প্রেসার ক্রিয়েট করা হলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনায় থাকবে না, উনি মক্কায় চলে এলেন। কোথায় চলে এলেন? মক্কায়। আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না, এটা হচ্ছে জিদ্দা। জিদ্দা বিমানবন্দর দেখছেন না? জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো? হ্যাঁ, রেড সি। রেড সি মানে হচ্ছে আল বাহরুল আহমার, লোহিত সাগর। লোহিত সাগরের পাশে কিন্তু এই কাবা। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওইখানে উনি চলে এলেন। এটা কিন্তু একটা সাগরের সাগর, কিন্তু আরেকটা আছে, সিরিয়ার পাশে একটা সাগর আছে। এই সাগরের নাম বলতে পারেন কেউ? মেডিটারেনিয়ান সি। মেডিটারেনিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর। আরবিতে এটাকে বলা হয় আল বাহরুল মুতাওয়াসসাত। ভূমধ্য সাগরটা এই জায়গায়, এটার পাশে সিরিয়া। রাইট সি, আল বাহরুল আহমর, এটা হচ্ছে লোহিত সাগর, এটার পাশে হচ্ছে মক্কা। তো এখানে উনি মক্কায় চলে এলেন, কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। উনি বললেন জায়গায় থাকবো না, উনি চলে এলেন মক্কায়। মক্কায় যখন এসেছেন, তখন কুফা যে শহরটা ছিল, ইরাকের একটা শহরের নাম কুফা। শহরটার নাম বলেন তো সবাই? কুফা। কুফা, এই যে এটা কুফা। কুফা, কুফা হলো এমন শহর, এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাগছে, মানে সমস্যা শুরু হয়েছে। কুফার মানুষের আচরণ হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যা ঘটিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না। এই কুফা শহর থেকে মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যোগাযোগ করতে লাগলো, হোসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনার হাতে বায়াত গ্রহণ করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিকভাবে কোনো কর্ণপাত করলেন না। ঠিক আছে, একের পর এক চিঠি আসতে লাগলো। কোত্থেকে? কুফা থেকে। এবং এই কুফার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করার জন্য এসেছেন, বায়াত গ্রহণ করতে চেয়েছেন। বহু চিঠি আসার পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার অবস্থাকে পর্যবেক্ষণ করব। কুফার অবস্থাটাকে উনি কি করবেন? পর্যবেক্ষণ করবেন। কেন কুফার মানুষ এতগুলো আসছে? এখানে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে রাখি, এই হলো কুফা, এটা কিন্তু কুফার মধ্যে কারবালা ছিল না। এটা একটা ব্যতিক্রম ভিডিও, যেটার ভিতরে পুরা ম্যাপ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে। ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে আমার কিন্তু গায়ের লোম পুরা দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এই কারবালার যেটা আমাদের ইতিহাস, সেটা একজন মুসলমান, একজন ইমানদার বান্দা শুনে সেটা ঠিক থাকতে পারবেন, তার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কারবালা হচ্ছে ঠিক এই জায়গায়, এই হলো কারবালা। কারবালা আপনারা জানেন, বাগদাদ নামে একটা শহর আছে না? এই বাগদাদ হচ্ছে এই জায়গায়। বাগদাদ থেকে কারবালার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার? 5 কিলোমিটার। কুফা থেকে এই কারবালার দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। এখান থেকে যদি একটা মানুষ যায়, কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে? তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন? একটা প্রশ্ন করেছিলাম না, এটার উত্তরটা আমরা জানবো। আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই, তাহলে নদীর পানি আটকাইলো কিভাবে? এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন? এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ। তো আসুন, যে কথা বললাম যে কুফা থেকে অনেক মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায়, বারবার যোগাযোগ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবেন। উনি তখন ওনার ভাই, চাচাতো ভাই, নাম হলো মুসলিম ইবনে আকিল। আরেকটা নাম উচ্চারণ করলাম, আপনাদের মনে আছে? প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল, তারপরে গেল ওয়ালিদ ইবনে উতবা, এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল। 11 জনের নাম উচ্চারণ করল। মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি বললেন, ভাই, এত এত চিঠি, শত শত চিঠি, তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো। মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন।
কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর। আমি আগে বলছি, আমি লম্বা ঘটনা বলছি না, সামারি বলছি, সামারি। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই কুফায় যখন গেলেন, মুসলিম ইবনে আকিল, উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, এমনকি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে। 30,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল দেখলেন পরিবেশ খুবই অনুকূলে, উনি একটা চিঠি লিখলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কুফার পরিবেশ ভালো, আসলেই কুফা মানুষ আপনাকে চায়, আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন, কুফার মানুষগুলো আপনাকে চাচ্ছে, আপনি আসেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন? কুফায়। তখন উনি তো আর একা যাবেন না, ওনার পরিবার পরিজন আহলে বাইতের সদস্য আছে। তো বন্ধুরা, ভিডিওটা বহুত লম্বা, তো ঠিক আছে, আজকে একটা ভিডিওর পাঠান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। তারপরে আরো রয়েছে, সেটা আমি পার্ট পার্ট করে আপনাদের সাথে শেয়ার করবো। যে কুফাওয়ালারা, যে কুফাবাসীরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা যে প্রতারণা করেছে, তারা চিঠির পর চিঠি পাঠিয়েছে আর মানুষ পাঠিয়েছে তার কাছে, যা আমরা এজিদের হাতে বাইর করবো না, আপনার হাতে বাইর করবো, এরকম নাকি ষড়যন্ত্র করে যখন কুফায় নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করলো, এইভাবে ওনাকে কোথায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কিন্তু ওনাকে তারা সাথ দেন, তারা মুনাফিকি আচরণ করেছে। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার সহ ওনার যে ছেলে বাচ্চা শিশুরা যারা ছিল সবাইকে সেই এজিদি বাহিনী যারা, তারা কিন্তু নির্মমভাবে হত্যা করেছে। এটা ইসলামের ইতিহাস, একটা কলঙ্কর ইতিহাস, সেটা আমরা সবাই জানি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তীতে আরো সেই ভিডিওর পাঠ আরো শেয়ার করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।